মেয়েটারও কি ফাঁসি দিছে না? জি ফাঁসি। স্যার। ভালোই হয়েছে, একদম উচিত। স্যার মেয়েটাই তো মাস্টার মাইন্ড ছিল। স্যার অভিনয়টা এটাই তো, দেখছিলেন, কি অভিনয়টা করছে। আবার জামিনেও ছিল। স্যার এই দেখেন বারবার এটা আসে। আরেকটা ব্রাউজার দিয়ে করলেন, ইয়ে নেন। স্যার ভিপিএন নিতে হবে, ভিপিএন। মজিলা আছে, মজিলা। না স্যার, আপু এই খোলা ভিপিএন অন করে ইন্টারনেট কান্ট্রিটা চেঞ্জ করে, কান্ট্রি চেঞ্জ করে। আমি এটাতেও ট্রাই করেছিলাম, এটাতেও হয় না, বারবার এরকম ইরোর দেখায়। কোনটা দিব? আফগানিস্তান দেন তো। আফগানিস্তান, আফগানিস্তান। আচ্ছা দিলাম। কি সিম দিয়ে চালান, গ্রামীণ? কিটো। বুঝি না। আপু এই এই স্কিডো সিমে একটু সমস্যা করে বুঝছেন, আমার অ্যাকাউন্ট তো অনেক ঝামেলা হয়েছিল। আলাপ একটু হয়েছে নাকি? অ্যাকাউন্ট খোলা কি যাচ্ছে নাকি? অ্যাকাউন্ট কি খোলা যাচ্ছে? না স্যার। তো কই থেকে আসছে? অ্যাকাউন্টটা খুলে ফেলছেন মনে হয়। না স্যার, খোলা হয়নি। খোলেন এখন, ওই যে এখন তো আসছে। স্যার আসছে, ওটা তো পূরণ করে সাবমিট করলাম, করার পরে হচ্ছে আপনার এই যে দেখেন স্যার কি লিখেছে, আইপি ইজ নট ইউনিক। আইপি চেঞ্জ করেন, আইপিতে যান, ওলা ভিপিএনে যান, এরকম হয়েছে আমি দেখছি যে উগান্ডার আইপি আইপি দেন হবে। চিলি চিলি দেন, চিলি। চিলি। আবার কি হলো? চিলি দিয়ে হয় না? না স্যার, ইউনাইটেড স্টেট দেন, তো চিলি দিলাম। ইউনাইটেড স্টেট দেন। একটা না একটা দিয়ে হবে, আমি দেখছিলাম একজনের এরকম করতে গেছিলাম, দেখছিলাম।
কমাইতে বলো। এগুলো এতবার কষ্ট করে এখানে না লিখে ইয়া করেন, একটা নোটপ্যাডে লেখেন না। আর বারবার লিখলে কি এতবার কষ্ট করা লাগে? একটা নোটপ্যাডে লেখেন, নোটপ্যাডে লিখে শুধু কপি জি পেস্ট স্যার। করবেন। বলছি একটা নোটপ্যাডে লিখে নেন, এগুলো কি বারবার লিখবেন নাকি ফার্স্ট নেম লাস্ট নেম? নোটপ্যাডে লেখেন, যে ভিপিএন দিয়ে হয় এটা একটু সমস্যা করে, আমি দেখছি।
সঞ্জয় ভাই কি গ্রাফিক্স ডিজাইনের ফাইল দিয়েছিলেন? শিয়াব ভাই, আপনার কি মাইক্রোওয়ার্কের অ্যাকাউন্ট খুলছিলেন? জি স্যার, আমি অ্যাকাউন্ট খুলছিলাম। কয়টা কাজ করছেন? একটা কাজ করছিও, কাজ একটা করছিলাম, আর করি নাই। লিঙ্ক দিছিলেন আমাদের? এই যে আর লিংক দিছিলাম স্যার। কাজ করেন না কেন? কাজ ওটা হয়ে এখন কি করবো? স্যার এটা আমার ভালো লাগে না। ভালো না লাগলেও করতে হবে। আচ্ছা রাকিব ভাই আছেন? জি স্যার। এই যে স্যার আছি। পারমিনকে একটু হেল্প করেন, ওনার অ্যাকাউন্টটা খোলা হয়েছে, এখন কি ভিপিএন অফ করে দেবে? এই ভাইয়া এখন কি করবো? ইমেইলে যান, ইমেইল। ইমেল, আল্লাহ, ইমেল ওপেন হইতে আমার কত সময় লাগলো। ইমেলে কি যাওয়ার আগে ভিপিএন অফ করবে না? রাকিব ভাই জি স্যার। বলছি ভিপিএন কি এখন অফ করে দেবে না? না স্যার, ভিপিএন অফ করলে তো চলে যাবে না। মোবাইল ভেরিফিকেশন পর্যন্ত ভিপিএন থাক। সেটা যদি রবি বা অন্য যে কোনো সিম হইতো, বাংলা লিংক টাইম লিংক, তাহলে থাকতো, কিন্তু স্পিডে তো চলে যায়। আপু গেছে, পারমানেন্ট চলে গেছে, আর আইতো না। দুবারটা আপু ওয়েলকাম। সুরাই কই থেকে আসছে? আমি ওখানে ক্লিক করেছি, লোড হচ্ছে।
এখানে ক্লিক করব। আফরিন, একটু পারভিনকে একটু হেল্প করেন তো। হ্যাঁ করেন। সুরাইয়া, ক্লিক করছে কিন্তু আসতে সময় লাগবে। সুরাইয়া আছেন? সুরাইয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আসছেন? স্যার বাস থেকে আসছি, বাসে ছিলাম এর জন্য দেরি হয়ে গেছে স্যার। খুব বাসা চলে হেঁটে আসছেন? ঘোরাঘুরি করতেছেন নাকি? কয়েকদিন ধরে তো সুযোগ সুযোগ বাসেই না গেছেন। না, আমি আসলে বাসায় ছিলাম তো, বাসা থেকে আসলাম আবার ব্যাক করলাম ঢাকায়। আমি আবার কিছু মিস করি নাই তো স্যার? আপনি কি ঢাকায় থাকেন না ফরিদপুর থাকেন? যা মিস করছে এইটা আর পাবেন না, বুঝছেন? সুরাইয়া, আপনি কি ঢাকায় থাকেন না মিস করে ফরিদপুর ফেলছি থাকেন? অনেক কিছু। জি হ্যাঁ, অনেক স্যার, থাকি তো ফরিদপুরে, আর এই কোর্সটার জন্য ঢাকায় আসা হয়েছে। বাসায় ল্যাপটপ নাই তো, নেটও নাই। এখন কি ঢাকাতে? হ্যাঁ এখন ঢাকাতে, মানে নারায়ণগঞ্জে আমার বোনের বাসায়। ও আচ্ছা। কয়দিন গেছিলাম, ওই যে কয়দিন আগে বাসায় গেছিলাম, হুম। অনেকদিন পরে আবার আসছি। তাহলে কি স্যার বুঝে যাইতেছে এবার আপনি ঢাকায় গেলে সবার সাথেই মিট হবে ঢাকায় গেলে। আচ্ছা, কতক্ষণ এটা লাগবে ক্লিক আসতে? করছো? সবাই ঢাকা থেকে দৌড়ে চলে চলে যান তো, ওই রেজিস্টার ওই পেজ চলে যান তো। হ্যাঁ ভাইয়া, এখন মনে করছে আমিও চলে যাই ঢাকা। কে হাসে? এত হাসতেছে কি? রাকিব ভাই মিউট করে দিয়েছে। দেখাচ্ছেন আজকে? আর রুমের লোকজন অনেক, 4-5 জন তো, সবাই মিলে মোবাইল দেখতেছে। কথার নাই, আমি আসলে সরি টু সে। আচ্ছা সুরাইয়া, পারভিনকে একটু হেল্প করেন তো, তারপরে কি করবে? মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট খুলতেছে। স্যার এখানে ক্লিক করতে হবে, কিন্তু ওনার নেট স্লোর কারণে আসতেছে না। মাইক্রো ওয়ার্কার স্যার এটার জন্য তো নাকি অনেক ফাস্ট নেটওয়ার্ক লাগে স্যার বলছিল, স্লো নেটে নাকি সমস্যা হয়। এটা ঢুকলেই স্যার নেটওয়ার্ক স্লো হয়ে যায়। কাজের সময়ও তাই, অন্য সবকিছু চলে আমার কিন্তু তো কাজ করতে এমনিতেই গেলে slow, লোডিং আরো নেটওয়ার্কে slow কাজ হয়ে শেষ। হ্যাঁ, এখন আপনার নেটওয়ার্কের যে কন্টিনিউ অবস্থা এটা কি করব? কনফার্ম। কন্টিনিউ। চলে গেছে তো একাই। আমি কিছু করি না। ইরোর আসছে। আপনার নেটওয়ার্কের যে অবস্থা, আপনি তো পরীক্ষাতে জীবনে পাস করতে পারবেন না। আপনি একটু পাস করে না, তারপরে তো ভর্তি করে কি ফেলবেন। এরর। পারবেন আপু, সেদিনকে ওই যে ক্লাসে একটা মেয়ে যেমন বলছিল, ভাইয়া কেউ একটু ফোন নাম্বার দিন না, আপনি তো বলেন যে কেউ আমাকে অ্যাকাউন্ট খুলে দিন না। না, আমার ফোন নাম্বার আমার বাড়িতে আব্বুর আছে, আম্মুর আছে, ভাইয়ের আছে, ভাবির আছে, বোনের আছে, আমার আছে। দরকার নেই। ওইটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ঢুকলেই বুঝতে পারবেন। জিমেইল আবার নতুন করে করতে হবে? না, ওইখানে কাজ আছে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার, আর সেন্টার ভিডিও ঢুকলেই আপু বুঝতে এখানে পারবেন। দেন দি ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এটা ক্লিক করছেন? এখন হ্যাঁ আসছে কি আসছে। করব? হ্যাঁ, আসছে তো। অ্যাকাউন্টে এখন যাব? তো আসতে দাঁড়ান। এখন হচ্ছে আপনি মোবাইল ভেরিফিকেশন করতে হয় না, এটা হচ্ছে কি হওয়ার জন্য? কোথায় যাব? ওটা অ্যাকাউন্টে জিয়ে করতে হয় না? হ্যাঁ অ্যাকাউন্টে 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 তো অ্যাকাউন্টে ঢুকে দেখলেন, অ্যাকাউন্টে চাপ দেন, অ্যাকাউন্টে চাপ দেন। ঢুকলেই বোঝা যাবে। মুখস্থ নাই, দেখলে পরে মনে করবে। হ্যাঁ দিয়েছি।
আচ্ছা ঠিক আছে, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। ধৈর্যের পরীক্ষা। দেখা যাবে আপনাদের ধৈর্য কত। ধৈর্য শক্ত করে আমার ধরতে হবে। কাছে আমার কাছে আসবে আসবে যাবে। আপু অনেক ধৈর্য আবারই আছে, ডোনার। কোনো সমস্যা নাই। নাহলে তো গ্রাফিক্সের কাজ করা যাবে না। হিরোর দেখা আরে যারা না গিয়ে তো চিলাইতেছেন কেন? আচ্ছা। আমার ধৈর্য আছে ঠিক আছে, আমি এখনো প্র্যাকটিস করে যাচ্ছি। আচ্ছা, এখন VPN অফ করে দিলে কি সমস্যা হবে নাকি? এখন তো VPN অফ করে দেওয়া যায়। স্যার ভিপিএন অফ করে দিলে মাইক ওয়ার্কারের পেজটাই চলে যাবে। তো ওনার কনফার্ম হয়েছে না অ্যাকাউন্ট? স্যার এটা যদি রবি সিম হইতো, স্যার, বাংলালিংক হইতো তাহলে হয়নি। হইতো, কিন্তু গ্রামীণ থেকে এটা হয় না স্যার, আমাদের অনেকেরই সমস্যা হয়। হ্যাঁ ওই সালও তো বলছিল তখন গ্রামীণের সমস্যা। আসবে এখন, রিফ্রেশ দিলে আসে। এটা হচ্ছে আপনার আপু নেট স্লোর কারণে এরকম হচ্ছে, বুঝছেন? হ্যাঁ, এখন কি করব? ফোন ভেরিফিকেশন করতে হবে তো। কোথায় কোথায়? আমার চোখ এখন গেছে। ফোন ভেরিফিকেশনের ইয়ে আছে। অ্যাকাউন্টে তো এসেছি, এখন কোথায় কি? এই রাকিব ভাই একটু দেখেন তো। আপু একটু জবসে ক্লিক করেন তো, জবসে উপরে যায় জব। Jobs. কেন এই ফোন নাম্বার দিবেন এখানে? এই ফোন নাম্বারটা আমি না, এখানে বের তো- দিতে হবে না ফোন? চেঞ্জ আপনি করার ব্যাকে option, দেন না। ওটা চেঞ্জের অপশন না, এখানে তো না। চেঞ্জ করা, আমরা তো আগে তো উনি ফোন নাম্বারটা দিবে, তারপর সে নুনি জবসে যান, জবসে হয়তো। খেলবো না, আপনারা এক এক সময় এক একজন কি বলছেন? না না খেলতেই হ্যাঁ, হবে। জবসে গিয়েছি, দেখা যাক। না খেললে তো হবে না। জবসে তো জবসে যাই না, জবসে তো শুধু কাজেরই থাকবে আমার মনে হয় অ্যাকাউন্ট থেকে। আচ্ছা আমরা দেখি, ট্রাই করি। আপু ওই অ্যাকাউন্টে যায় আপনি ওই নাম্বারটা দেন, আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন ওইখানে যে নাম্বারটা দেন নাকি। জব তো চলে আসছে। আবার কি অ্যাকাউন্টে যাব? করার পরে অনেকগুলো হ্যাঁ job অ্যাকাউন্টে যে ফোনের আপু ইয়ে এই তো জব অ্যাকাউন্টিং। কি ক্লিক করবেন নাকি অ্যাকাউন্টে যাবেন? ওইটা তো জবে ক্লিক করলে তো আপনার হচ্ছে পরীক্ষার ইয়া নিতে, তখন তো এই যে পরীক্ষার জন্য হচ্ছে জবে ক্লিক করতে হবে। ইউটিউবে একটা ভিডিও। অ্যাকাউন্টে ঢুকেন, আগে ফোন ভেরিফিকেশন করতে হবে তো, নাহলে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। এই আপনারা বলেন। আচ্ছা ওয়েট আচ্ছা, এখন কি আমি অ্যাকাউন্টে যাব? আপনি ইয়াতে যান, আপনার অ্যাকাউন্টের উপর ক্লিক করেন ডান পাশে। হ্যাঁ অ্যাকাউন্ট আপনারা ক্লিক করেন। হ্যাঁ সময় নষ্ট তো হবে না, আপনার আইডি আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাকাউন্টে সমস্যা নাই, ইচ্ছা মতো ঢুকেন, সমস্যা কি সবগুলোকে ঢুকে ঢুকে দেখেন। হ্যাঁ তারপর হচ্ছে নিচে আসবেন একটু ঢোকার পরে। আমার তো এখানে সময়ের কোনো ব্যাপার না, আমার হচ্ছে নেটওয়ার্ক স্লো। এইখানে সময়ের কোনো ব্যাপার নাই, নেটওয়ার্ক স্লো হলে সমস্যা নাই, পরীক্ষা দেওয়ার সময় স্লো হলে সমস্যা। আয় বাবা আয়। টনি স্লো হবে, এটা আমি জানি। আচ্ছা, এখানে কোথায়? হ্যাঁ ওই যে ফোন নাম্বার এখানে? ফোন নাম্বার? চেঞ্জের উপর ক্লিক করেন, ফোন নাম্বারে চেঞ্জের উপর ক্লিক করেন। আমার মাউস একা ক্লিক করতে। বাহ স্পেশাল। এখানে দিতে হবে নাকি? এখন আপনার ফোন নাম্বারটা দেন। জিরোর পর থেকে শুরু করেন, 1 থেকে শুরু করেন। এয়ারটেল। আপু অ্যাকাউন্টে টাকা আছে তো? টাকা থাকতে হবে কিন্তু 4 টাকা। 4টা
ও তাহলে গ্রামীণ বলো, যেটাই তাহলে টাকা আছে, এয়ারটেলই দিতে হবে। যেটাই টাকা আছে যেটা থেকে হ্যাঁ এসএমএস যেটা করবেন টাকা আছে সেটাই দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে fine। এবার সেভ চেঞ্জ করে দেন। 0644 এই নাম্বারে এখন এবার মারবো। 4 টাকা খরচ হয় এখান থেকে 4 টাকা এখন কি করব? সেভ হ্যাঁ, save চেঞ্জ। change করে 4 দেন। টাকা ইনকাম করা যাবে? হ্যাঁ খুব চেঞ্জ। স্যার কিছু বলেন। জি স্যার। বলছি 4 টাকা যে খরচ করবে 4 টাকা ইনকাম করা যাবে এখান থেকে? হ্যাঁ তা যাবে। তা কোনোদিনও সম্ভব না। 4 কেন? টাকা ইনকাম করতে গেলে অনেক কষ্ট করতে হয় এখানে। আমার তো 35 টাকা ইনকাম হয়ে গেছে। ভেরিফাই ইওর ফোন নাম্বার। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেছি। হ্যাঁ দেখি তো। ওকে যাক। এবার ধৈর্যের পরীক্ষা দেন। তারপরে এই এবার নাম্বারটা হচ্ছে আপনার ইয়া করে অ্যাক্টিভ করে দেন। একজন বলেন ফোন আপনার নাম্বার কি মোবাইলে এসএমএস অপশনে যাবেন, যাওয়ার পরে লিখবেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ লিখে প্লাস এই নাম্বারে সেন্ড করবেন। যে নাম্বার দিয়ে ভেরিফাই করছেন, যে নাম্বারটা লিখছেন আপনার সেই নাম্বার দিয়ে এসএমএস করবেন। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা ওখানে কি প্লাস হ্যাঁ প্লাস দিবেন। উঠাতে হবে নাকি শুধু নাম্বারটা দিব? প্লাস দিবেন কিন্তু মাসগুলো দিবেন না, কোনো স্পেস দিবেন না। কোনো স্পেস থাকবে না। অ্যাক্টিভেট লিখে এটাই বাড়ায় দিবেন। প্লাস 19 তাছাড়া আপনার এখন খোলা ছিল না আগে? না ভাইয়া। ভাইয়া এতক্ষণ পর আপনি এই জিজ্ঞাসা করলেন। না আমি আসলে শুনতে পাই না যে ওনার খোলা নাই, খেয়াল করুন। কেউ টাকা আমি এই ঝামেলা করতে জানি তো। আপু ভাগ্যিস আপনি ওই স্যারের ক্লাসে স্ক্রিন শেয়ারটা দেন নাই। হ্যাঁ আরেকটু তাহলে টাকা আমার পাইতে খবর ছিল। হতো। জিন্দেগি বরবাদ। আমরা সবাই মোটামুটি ঝাড়ি খাইছি স্যারের কাছে। আবার কোথায় গেল? ডাটা এন্ট্রি কোনো কাজই নাই, কে যেন খাই ফেলছে সব। আর ভাই আমি গত 2 দিন ধরে পাচ্ছি না, আর আপনি এখন বুঝতেছেন। আমি কালকে একবারে দুইবার জন্য করতে আমার পারছিলাম, মাথা গেছে। একবার করতে পারছিলাম কালকে। তারপর আমার 1.13 হয়েছে অ্যাকাউন্ট। ওটাকে আবার ব্লক খাইছেন কে? আপনি? না আমি তো ব্লক খাইনি এখনো। ও তাহলে ব্লক ব্লক খাইছিল খাইছিল কি? তোমায় কয়েকবার খাইছিল তো। ভাই একবার না, দুবার খাইছি। ও, কেন? তবে কম জমাটা হয়েছে শ্রেয়া। কি? না আমার না কার্ড আপনি না আমার যাই হোক আমার মিস্টেক হয়ে গেছে। সেই পরীক্ষা হয়েছে। ফার্স্টে আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো, আমি সবার আগে আমি থাকি। আমি এখানে মিউট করে চিল্লাচ্ছি তাড়াতাড়ি কোনো উপায় ছিল না, মিউট করেই চিল্লাইতে হবে একটু দিই। হ্যাঁ তবে একটা জিনিস খেয়াল করছেন, স্যারের থেকে কিন্তু ও কিন্তু অনেক এক্সপার্ট। এক্সপার্ট বলতে কি ঠান্ডা মাথায় দেখাই, এক্সপার্ট বলবো না। আর যেটা পরীক্ষা দিছে অনেকেই ফেল করছে, কিন্তু ওনার কাছে একজনও ফেল কি করেনি। যেন নাম ওনার? সেনগুপ্ত। হ্যাঁ যে রোগ, ও কিসের হ্যাঁ গুপ্ত? কি সেনগুপ্ত তুমি। কিরা আপনি ঘুমাইলেন নাকি? আপু এসএমএস দিছেন? মোবাইলও কি স্লো নাকি আপনি? না আপনারা খালি জ্বালান। যে সেটা একটা দেখছেন লাইভ বয়, এ বাপ্পি তোর সেবান ছিল নাকি রে? পাপ্পি পাপ্পি তো নেই। এটা বাপি বাপি নাকি? বাপি তো না। পাপ্পুকে পাপ্পি করে রাখতাম। হ্যাঁ সবাই যা যা করে বাপি দিয়ে দেন। কি
তাহলে আপনাকে দিয়ে শুরু করা হলো। না ভাই, আমি দিব না। মানে কি দিবেন বুঝতে পারিনি, পাপ্পি দিবেন নাকি? থাক শুভ ভাইয়া, শুনুন না। আর পাপ্পি মানে তো কুকুরের বাচ্চা, আপনারা কি বলেন এটা? হ্যাঁ, শুভ ভাই ভালো বুঝতে পারছে, লাকি ভাই বুঝে না। ঠিক আছে। তাহলে ভাই যে আমরা ছোট বাচ্চাকে বলি যে বাবু একটা পাপ্পি দাও, তো এটা কি বলবেন আপনি? কুকুরের বাচ্চা দেবো, তাই না আপু? কাবাডি খেলা কুকুরের বাচ্চা, এগুলো হচ্ছে অন্যরকম নাম, বুঝতে হয়। কাস্টিনা ফুল আসলে আপু কই গেল? না গেছে ইলেকট্রিকের সাথে। কথাবার্তা তো বলে না, মানে একটু প্রবলেম আছে। আজকে নেট অনেক স্লো। আর গ্রাফিক্স এবারেও ঢুকতেছে না, আনপ্লাসেও ঢুকতেছে না। নেটের উপরে তেল ঢালেন কাটে লিখবেন। ফু মেরে দেন, ফু। আগে যখন এই 8-9 থাকতে ডাউনলোড দিতাম বিভিন্ন গান টান, ফু মারতাম সবাই তাতে গান। এত ঝামেলা ভালো লাগে? আপনি কইছিলেন এতক্ষণ আরে ধরে আরে ফোনে তো টাকা আছে বাট এসএমএস সেন্ড হচ্ছে না। তো আপনার বিকাশ থেকে রিচার্জ করতে গেলাম, এখন বিকাশ ইরোর দেখাচ্ছে, মানে আমার মাথা কাজ করছে না। তাহলে পাশের দোকান থেকে লোড দিয়ে আসি। আশেপাশে দোকান নেই, সব অনেক দূরে। তাহলে না পরে পারবেন আপু, আপনি ঘর থেকে বেরোয়েন না, আইজাক হয়ে যাবেন। পরে কইরেন। আরে ইয়ার দেশের অবস্থা ভালো না, ঘর থেকে বের হওয়া যাবে না আমাদের। একটা চা পাতি সাথে রাখবেন। কেন? এই দেশের অবস্থা ভালো না, কেটে দেবেন। ও চাপাতি, ওই আমি মনে করেছি চায়ের যে পাতি হয় না। আমি তাই ভাবতেছি চায়ের লিকারের কথা ভাবতেছি। দেখেন আমি কত ভদ্র, আমার মাথায় ওইগুলি আসে না ভালো জিনিস। তাহলে ওই সাথে আপনি একটু ইমাজিন করেন যে কেউ আসলো অ্যাটাক করতে, আপনি চা করে খাওয়াচ্ছে। এখন আমি কি করব, আমার এসএমএস যাচ্ছে না। পরে করেন, সমস্যা নেই। পরে করব, তারপরে পরীক্ষা দেব কিভাবে? আপনাদের ছাড়া পরীক্ষা দেওয়া যাবে? একটু পরে কইরেন, মানে পরে বলতে এখন না, একটু পরে চেষ্টা করে হ্যাঁ, দেখেন, বিকাশ পরে ফেরত তুমি- দেখাবে না সবসময়। নেট তো আর সবসময় একরকম থাকে না, পরে try করে দেখি। মানে আপনি 2-4-5 মিনিট পর পর একটু করে ট্রাই করেন। পারবেন আপু, নাম্বারটা ভালো করে মিলাই নিয়েন, নাম্বারটা লেখা ভর্তি করেন না। না না, নাম্বার ঠিক আপনার আছে। তো দিয়ে দিছি। ওটাই বলতেছি, অনেক সময় দেখা যায় চোখে মিস্টেক হইতে পারে।
আমার বিকাশ কাজ করছে না কেন আমার এটা হয় মাঝে মধ্যে, আমার বিকাশ অ্যাপে ঢুকতেছে না বেশ কয়েকদিন ধরে। আচ্ছা, আমার একটা কথা আছে। কোনো ন্যাশনাল আইডি দিয়ে যদি নগদ অ্যাকাউন্ট খোলা যায়, ওটা দিয়ে কি বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে? না যাওয়ার তো কথা না। যাবে যাবে। হ্যাঁ যাবে। সে 40টা ডাউনলোড, আর 21টা ডাউনলোড করবো। এখন গেম খেলতেছি, এই যে এই যে এই যে আমি খেলতেছি। আচ্ছা, মেসেজটা কি সেন্ড হইলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ, অটোমেটিক। না আপনার অ্যাকাউন্টে ঢুকে দেখবেন অ্যাক্টিভেট দেখাবে। হ্যাঁ, ওইখানে ফোন ভেরিফাই দেখাবে। কি ধরনের কাজ হয় এই মার্কেটে? অনেক কাজই তো আছে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ইউটিউবে কাজ আছে, ডাটা এন্ট্রি। ইউটিউবের ভিডিও দেখা, লাইক দেওয়া। দেলোয়ার ভাই, আপনি এই মার্কেটে অ্যাকাউন্ট খোলা লাগবে না, এটা হচ্ছে টার্গেট ফিল আপ করার জন্য খোলানো। ও ওকে স্যার, এটা ঠিক হচ্ছে আছে তাহলে। ঠেক কাজ চালানোর রুল। এখানে 2 টাকার কাজ পাওয়া যায়। 2 টাকা 2 টাকা না স্যার, 1 টাকা। আচ্ছা, টাকাগুলো বের করবো কেমনে? যে 35 টাকা দিয়ে ইনকাম করছি, কেমনে বের করবো? আচ্ছা, $35 হলে পারবে। $35 জীবন যৌবন শেষ হয়ে যাবে এই $35 করতে গেলে। আমাদের পরবর্তী প্রজন্ম এসে উদ্র করে নেবেন। জীবন যৌবন বরবাদ। রিফাত হত্যার মামলার রায় দিয়েছে আজকে, মিন্নির ফাঁসি।
আস্তে ফ্রি ফায়ার খেলো, ফ্রি ফায়ার খেলো, ফ্রি ফায়ারের কাজ। সিসি ক্যামেরা লাগাবো। কি করবেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা পরে বলছি হ্যাঁ ক্লাসে আছি ওকে ওকে পারভিন আপু স্মুতি করতে পারছেন? হয়তো কাউকে দিয়ে লোড আনলো, মনে হয় ট্রাই করছে। সবাই দেখে বুঝে ফেলছে, দিলওয়ার ভাই বুঝছে। দিলওয়ার ভাই এবার লজ্জা পায় মিউট করে দিছে। আমি কথা বলার শেষে বাইরে সাউন্ড হচ্ছে তো মিউট করে রাখি। ঠিক আছে। আর লজ্জা পাওয়ার কি আছে এখানে, সবাই তো আমরাই। এসএমএস তো সেন্ড করলাম কিন্তু এখন একটু সমস্যা লাগে কোড আসবে না আপু কিছুই আসবে না, আপনি এসএমএস সেন্ড করছেন এটাতেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তা এখন এটা কি করব এখন পরীক্ষা দিবেন। দেখেন আগে দেখেন টাকা কাটছে নাকি। টাকা তো কাটবে টাকা না কেটে পারে আসলে অ্যাকাউন্টে যান আপনি। এখন অ্যাকাউন্টে যাব হ্যাঁ অ্যাকাউন্টে যান। তাড়াতাড়ি যাওয়া ভাই। তো আচ্ছা ইমেলটা কি আর লাগবে ইমেল লাগছে না, আপনি তো রিলোড দেন। হয়নি দিবেন ভাই। হ্যাঁ আচ্ছা ইমেল তো আমি কি করতে দিলাম ঝড় বৃষ্টি হচ্ছে আপনাদের। হ্যাঁ ইমেল লাগছে না। আমি ফ্যান চালাই দিছি 100 100
ও এই জন্য মনে হচ্ছে রকেট যাচ্ছে। অ্যাকাউন্টের উপর নেট ছিল না, আপনার পিসি ছিল। আমি তো আজকে এক্সাম দেওয়া যায় অ্যাক্সেস ডি নাই। আপনি ট্যাবটা কেটে দেন, দুইটাই ছিল। মাইক ওয়ার্কারের ট্যাবটা কেটে দেন। এই ট্যাবই ক্লোজ করে দেন। এটা মাইক ওয়ার্কারের ট্যাব এটা কেটে দিব। হ্যাঁ হ্যাঁ কেটে দেন। মাঝে হ্যাঁ এটা এটা কেটে দেন, ওটা কেটে দেন। তারপর কি করব? রিফ্রেশ দেন আবার। না বলছিলাম এটাও কেটে দিয়ে আবার ঢুকেন, আপনি নতুন একটা ট্যাব নিয়ে ঢুকেন। না এখানে রিফ্রেশ দিলেই হয়তো না আসবে তো, অ্যাক্সেস ডি নাই দেখাচ্ছে তো। ওনার কয়েকবার এরকমই হয়েছে। ও আগে হয়েছে না? পরবর্তীতে হ্যাঁ এরকম হয়েছে, পরবর্তীতে রিফ্রেশ দেওয়া আবার চলে আসছে। রিফ্রেশটাও এখন নেয় না। আসছে। এমন আসলে কাজ করা কষ্ট। ওর ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে, এখন আপনি পরীক্ষা দিতে হ্যাঁ হবে। অ্যাকাউন্টে আসছি, ফোন ভেরিফাইড হয়ে যাচ্ছে। ফুচকা খাওয়ান। হ্যাঁ পরীক্ষায় তো ফেল করব। হ্যাঁ এখন জবে যান। ফুচকা আগে কেন? থেকেই ধরে নেন, ফুচকা মনোবল খাওয়া- ফুচকা খাওয়ানোর ভয়ে আগেই বলে দিতেছে। তাকে করলা না, মানে শরবত খাবেন, করলা ফুচকা শরবত। খাওয়াবো না, টক খাবো। কি চকলেট এক কিটক্যাট টাকা না না কিটক্যাট কিটক্যাট। না একটা না চকলেট আমি খাই না। কিটক্যাট না, ই খাওয়াবো, বাবলি খাওয়াবো। সেটা কি বাবলে হয়ে গে। জেরিল কে যখন হ্যাঁ, এখন ছোট ছিলাম তখন এক টাকা চারটে চকলেট নিচে দিকে যান। না দাঁড়ান, ওই টেস্টটা ক্লিয়ার হলো। সাবমিট হয়েছে হতেই তো সময় শেষ হয়ে যাবে, যে স্লো দেখাইতেছে। মনে হয় না যে এটাই আপু এই নেটওয়ার্ক দিয়ে কিছু করতে আমি পারবে। বলছি যে বলে আমার কাছে পরীক্ষা কেউ করে দিবে না, অন্য কাজ করতে হলে এটা অন্য কি কাজ হলো? করে আমি দিবে। ক্লিক করি নাই কোনোটাতে। এটা কি করব? কেটে দেন কেটে দেন কেটে দেন। কেটে দিয়েছি তো।
আপুর ভাগ্য যে কি ভালো, এই স্যারের এখন কি ক্লাস আপনি করবো? করেননি। এখন যারা রিভিউ ক্লিয়ার হয়নি আপু তাদেরকে, ফার্স্ট এর ক্লাস আমি দেখেছিলাম, আমি ছিলাম আপনার সাথে। হ্যাঁ ফার্স্টের দিন তো ছিলেন, আমি তো দেখেছি, আমরা সবাই ছিলাম ফার্স্ট ফার্স্টে। এর ক্লাসে স্যার যেইভাবে মানে সবাইকে ঝাড়লো, ঢাকানি দৌড় করাইছে আমাদের কয়েকদিন। তা বলার মতো না। পাপ্পু ভাই চলে আইছে, এবার আমি গাপ তুলে বসে থাকি। হচ্ছে না তো, এখন তো আসছেই না। আপু ভাইরে বলেন পথে কিছু না খাওয়ার জন্য। দিতে পারেন। আপনি অবস্থায় পরীক্ষা দিতে পারবেন না। শুভ ভাই এখন যদি ওই স্যার থাকতো তাহলে কি বলতো বলেন দি? স্যার বলতো আমি চলে যাই, আপনারা পরীক্ষা দেন। বলছি পাপু ভাইরে কিছু বলতো। পাপু ভাইরে ফোন দিয়া বলেন যে পথে কিছু না খাওয়ার জন্য, গাবতলী বসে আছে। কেউ না তারপরে বললাম আমার অফিসে চলে আসতে। কেউ চকলেট টকলেট না দিলে যাতে না খায়, আমরা টান্না দিলে যাতে না খায়। হবে না। না ছেলের অবশ্য অভিজ্ঞতা আছে ঢাকাতে, যে ভার্সিটির জন্য আসতো প্রতি সপ্তাহে। বললাম আপু আমার রিফ্রেশ অফিসে করেন, চলে আবার রিফ্রেশ করেন। আপু রিফ্রেশ করেছি, বারবার এটাই আসছে। আমার ভিপিএনটা কি চলে গেছে এই জন্য? হতে পারে এটা। ভিপিএন অফ করলে তো আসবে না। ভিপিএন দিয়ে নেন, তখন তো আমি ভিপিএন তো অফ করিনি। আবার চালু করেন কান্ট্রি ম্যাট্রি চেঞ্জ করে। কোনটা যেন দিয়েছিলাম। যতবার যাবে ততবার আফগানিস্তান। অন্য একটা দেন, সমস্যা নাই, যেটা একটা দিলেই হয়। নেট আসবে। এই যে এটা আসছে কেন? আপনার যে টাইম ছিল আপু, আপনি ভিপিএন VPN ইউজ করার, করে সেই দিলে- টাইমটা জিরো হয়ে গেছে। কেটে দেন আপু, কেটে দেন। মেবি কেটে আজকে VPN হবে না। করে আবার চালু করেন। VPN অফ করে আবার চালু করেন। ওই যে উপরের বাটনটা, উপরের ছোটটা, হ্যাঁ ওইটা না রে আপু। কোনটা? এই যে আপগ্রেডের উপরে লেখা দেখেন একটা, হ্যাঁ এটা যে হোলার পাশে, এটা? হ্যাঁ এটা। হ্যাঁ সেটা তো দিয়েছি, অফ করেছি, আবার অন করব। হ্যাঁ আবার অন করেন। করলাম। এখন কি চেঞ্জ করে দেবো? হ্যাঁ এক্সচেঞ্জ করেন। ইউনাইটেড স্টেট আসবে না, অন্য কান্ট্রি দেন। আপু কান্ট্রি চেঞ্জ করে দেন। করেছি। এটা কি হলো? হবে না তো শেষ, আপনার লিমিট ক্রস হয়ে গেছে, আজকে হবে না। তো আপনি ঘুমান। আচ্ছা তাহলে ঘুমাই আজকে, আর কি করার। কে ঘুমাইতে বলল? ডিজাইন করেন।
স্যার হচ্ছে না। আচ্ছা ডিজাইন করেন, বাদ দেন, কালকে আবার ট্রাই করেন। $4 লস। কেন স্যার আর ঢোকা যাবে না? জি স্যার। না, ওটা ঢোকাচ্ছে না। তা মানে এই অ্যাকাউন্টে কি আর নতুন করে ঢোকা যাবে না? যাবে। হ্যাঁ, আপু আপনি দেখেন হ্যাঁ যাবে, এখন তো স্কিডো বাদ দিয়ে অন্য কোনো সিম ইউজ করতে পারেন কিনা। কি স্কিডো সিম বাদ দিয়ে অন্য যে কোনো কোম্পানির সিম ইউজ করতে পারেন, রবি, বাংলালিংক বা আদার্স কোনো একটা সিম। দেখা যাক। এর থেকে ডিজাইন করি। শনিবারে আপনাদেরকে 200 ডিজাইন চ্যালেঞ্জ দেব, 200। হ্যাঁ স্যার এবার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব, ওকে। কারণ ওই সময় কাজের চাপে এতটা করা হয় নাই। যতগুলো আইটেম শিখেছি সবকিছু, কোনো মানে নির্দিষ্ট ইয়ে নেই, যার যেটা ভালো লাগে সেটা করবে, কিন্তু 200 ডিজাইন করবে। স্যার যে আইটেম করবো সেই আইটেমই 200 ডিজাইন। সবকিছু মিলা মনে হয়। সবকিছু মিলে। আচ্ছা স্যার আপনি আগের বার যেমন একটা সিলেবাস দিয়েছিলেন এরকম দিলে ভালো হয়, জিমের 10টা, বিজনেসের 5টা, এডুকেশনের 5টা, এরকম করে দিলে স্যার একটু সুবিধা হয়। আচ্ছা তাহলে একটা বানাই আনি দেখি নোটপ্যাডে। তাইলে এখন বলেন কি কি আইটেম শেখানো হয়েছে? বিজনেস কার্ড বাদ, বিজনেস কার্ড বাদ যাবে। ফ্লায়ার, ফ্লায়ার, রোলার, রোলার, ফেসবুক কভার, ফেসবুক কভার, ইমেল সিগনেচার, কভার, পোস্ট কার্ড, তারপর ইমেল সিগনেচার তো করা হয়েছে। তারপর তারপরে যে টুইটার লিডার করতেছে এটা কি দিবেন নাকি? হ্যাঁ অবশ্যই টুইটার ব্যানার, বিলবোর্ড ডিজাইন, হ্যাঁ বিলবোর্ড ডিজাইন, রোলার ব্যানার, রোলার ব্যানার তো হ্যাঁ লিখছি। তারপর রোলার ব্যানার কি বলছি? হচ্ছে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, ক্যালেন্ডার ডিজাইন, এগুলো কোনো প্রাইভেট কোর্সও তারপরে গিফট ভাউচার করা হয়েছে। এগুলো তো কোনো প্রাইভেট কোর্সও শিখাবে না এতগুলো, আমাদেরকে শিখেছে শুধু বিজনেস করার ফ্লায়ার, ক্যালেন্ডার ডিজাইন। তারপরে তো স্যার গিফট ভাউচার একটা শিখাইছিলেন, এটা আচ্ছা গিফট ভাউচার সবগুলো দেব না। তারপরে শিখাইছিলাম বুক কভার, ওয়েব টেমপ্লেট তো ইয়ে করছিলেন। এগুলো আর আছে কিছু? না স্যার এক বছর মনে হয় নাই। ক্যালেন্ডার নিছেন স্যার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 12টা আইটেম শিখছে। আচ্ছা আরো কিছু বাড়াই দিই, কোম্পানি প্রোফাইল, ফ্লায়ার করবেন, বিজনেস
জিম আর কি করেছিলাম ফ্ল্যাট জিম ট্রাভেল স্যার এই তো মনে হয় করাইছিলেন। আচ্ছা রোল আপ কত বুক কভার ডিজাইন দেখিয়েছিল। দেখছি রোল আপ কত সেম দেখাইছি ফেসবুক কভারও তো এগুলো দেখাইছি হ্যাঁ ফেসবুক কভার তো বললাম না। না আমার স্ক্রিন দেখা যায় না হ্যাঁ স্যার দেখি বলছি। তো কোম্পানি প্রোফাইল এটা কি কি কাজ? এটা দেখাবো সোশ্যাল মিডিয়া হবে ফ্যাশন তারপরে হচ্ছে স্যার বিজনেস হয় না সোশ্যাল মিডিয়া? ফটোগ্রাফি ট্রাভেল আর হচ্ছে বিজনেস মেডিকেল মেডিকেল লাগবে না সোশ্যাল আসলে বেশি চলে ফ্যাশনে চলে শীতকাল আসতেছে তো উইন্টারে গুলো চলবে সেলিং যেগুলো আছে ওগুলো চলবে ফটোগ্রাফি গুলো চলবে ট্রাভেলিং চলবে ট্রাভেলটা অনেক চলবে। বিজনেস চলবে তারপরে ক্যালেন্ডার তো হচ্ছে ডেক্স ক্যালেন্ডার শিখেছি এগুলা তারপরে গিফট ব্রাউচার লাগবে না এখন বুক কভার লাগবে না এগুলো নিয়ে করবেন ফ্লায়ার বিজনেস নিয়ে 200 টাকা দিছি নয়টা হচ্ছে 10টা জিম 10টা কনফারেন্স 10টা মেডিকেল 5টা ট্রাভেল 10টা জিম কনফারেন্স মেডিকেল 5 ট্রাভেল 15 পোস্টকার্ড একটা হবে রিয়েল এস্টেট দুইশোটা ডিজাইন যদি করতে পারেন তাইলে আর কোনো কথাই নেই আগেরও তো আছে মনে হয় 50-60টা এখন অলরেডি তো আমাদের 80-90টা ডিজাইন হয়ে গেছে সব কিছু মিলে
স্যার আগের গুলো নিয়ে 200টা। না না, আগের গুলো নিয়ে না, নিয়ে নতুন নতুন করে দিচ্ছি। বলছি এখন তো আপনাদের কাছে অলরেডি অনেক ডিজাইন, 100-এর মতো ডিজাইন আছে। Fashion. করতে পারলে আপনাদের ডিজাইন স্কেল হাই হয়ে যাবে, একদম হাই হয়ে যাবে। আচ্ছা কয়টা হয়েছে করেন তো? 10, 20, 30, 35, 45, 55, 65, 75, 80, 90, 105। স্যার প্রায় তো 250 মতো স্যার। কি 250? এখনো তো ক্যালেন্ডার দিই নাই, এখানে 250 হয়ে গেছে নাকি? স্যার আমার যদি গোনা ভুল না হয় 10 কেসে 33টা। তাহলে তো এতগুলো দেওয়া যাবে না, আর কমায় দিই না। 200টার বেশি দেওয়া ঠিক হবে না, সময় কম দেবো তো। স্যার এই সব কি মাইক্রোস্টকের জন্য করবো নাকি সবকিছুর জন্য? সবকিছুর জন্য সমস্যা নেই, যেটা মাইক্রোস্টকে দিতে পারবে এটা তো সব জায়গায় দিতে পারবে। না, ইমেজের কথা কিছু বলছিলাম আপনি, মাইক্রোস্টকে তো চেঞ্জিং স্যার এখন 10 হচ্ছে 38টা। স্যার তাহলে আর 2টা 10 বাড়ায় সব 10কে 5 করে দিয়ে দেন, 5 বানিয়ে দেন, তাতে 200 হয়ে যাবে। না এখনো তো এখন ক্যালেন্ডারে রয়ে গেছে। হ্যাঁ তাহলে ক্যালেন্ডার দিয়ে সব 10কে 5 বানাইলে 200 হয়ে যাবে। আচ্ছা দেখি আমি একটা সময়, মানে এখন 400-র মতো আছে স্যার। এখন ক্যালেন্ডার তো 20টা দিতে হবে, তাহলে এগুলোর একটু কমায় দিই দাঁড়ান। কোনগুলো বেশি চলে আমি একটু ফ্লায়ার বিজনেস একটা 5টা দিতে। জিমটা বেশি চলবে, কনফারেন্সটা এখন চলবে না। আচ্ছা কনফারেন্স বছরের শেষে হয় না প্রথমে বেশি হয়? স্যার বছরের প্রথমে। তাহলে এটার এখন দরকার নেই। মেডিকেল 5টা থাকুক, ট্রাভেল 10টা থাকুক, এত কমাই দিলাম, এত বেশি হয়ে গেল। স্যার কিন্তু অনেকগুলো স্যার, সাবজেক্ট অনেকগুলো। এখানে অনেকগুলো আবার সহজ সহজ আছে, যেমন ইমেল সিগনেচার
ফাস্টার, যেমন ইমেল সিগনেচার, তারপরে টুইটার ব্যানার, ফেসবুক কভার, এগুলো অনেক কম সময়ে করা স্যার যায়। জিম 2 বার হয়ে গেছে। ওই জিম 2 বার হইলো। স্যার এই যে উপর নিচে উপর নিচে হইলে কি, এটা হচ্ছে পোস্ট কার্ড, এটা হচ্ছে ইমেল সাইন। এটা আলাদা, ওটা পোস্ট কার্ড আর এটা ইমেল। টুইটার ব্যানার দরকার নাই, মেডিকেল 10টা থাকুক। বিলবোর্ড ডিজাইন, আচ্ছা আপাতত বিলবোর্ড ডিজাইনটা বাদ দিয়ে দিই। এখন কয়টা হয়েছে দেখেন তো? হ্যালো হ্যালো, স্যার 5 আছে 20টা। টোটাল কত হয়েছে? 5-20টা, 5-20 100। আর 10 আছে স্যার 9টা, আর 20 আছে একটা। কয়টা হয়েছে? 200 কত? স্যার 210টা হচ্ছে, 210। 210টাই থাকুক তাইলে, 10টা এক্সট্রা। আচ্ছা সময় দিব কয়দিন সেটা বলেন। 210টা ডিজাইন চ্যালেঞ্জ কত? সাত দিবে মাত্র 7 দিন, দেখেন বেশি করে নিয়ে বলে 7 দিন দিয়ে দিবে। আচ্ছা 12 দিন দিলাম, 12 দিন। স্যার 15-20 দিন দেন। স্যার 15 দিন দিয়ে দেন। স্যার 20। আচ্ছা আপাতত 12 দিন থাকুক। 12 দিন। 12 দিন এর আগে হচ্ছে টাইম দিয়েছিল 1 সপ্তাহ, পরে সেই কাজ নিয়েছে আরো কয়েকদিন পরে। ওটা পরে নিচে 12 তো দিনই লাভ থাকুক। হলো, ওটা তো আপনারা আপনারা তো চ্যালেঞ্জে ফেল করছেন। ডিজাইন করছেন ঠিক আছে, কিন্তু চ্যালেঞ্জে ফেল। এখন এই যে 12 দিন 200 ডিজাইন করবেন 12 দিনের মধ্যে, চ্যালেঞ্জ। আর স্যার তাহলে সত্যি কি 12 তারিখে ঢাকা আসতেছেন? হ্যাঁ 12 তারিখে জানেন, আমি আসার আগে বলবো আপনাদের। আর আমিও চ্যালেঞ্জ ওকে স্যার বললেন তাহলে। আমিও চ্যালেঞ্জ নিছি বুঝছেন, আমার জন্য হচ্ছে 100 টাকা। আপনাদের জন্য 210টা, আমার জন্য 100টা 12 দিন। তাও তো স্যার আপনার প্রেশার হয়ে যায়। মা পোসাই দুয়া ওসাই। চলতে দেখি। আচ্ছা এত ডিজাইন কিভাবে করা সম্ভব? এতক্ষণ পুরো সমঝোতা কথা একটা বলছে। এই যে লিখে দিছি কোনটা 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 কয়টা করে করতে হবে দিয়ে দিছি, কোনটা কয়টা করে করতে হবে। 10টা ট্রাভেল, মানে এত ডিজাইন কিভাবে করা সম্ভব অল্প কয়েকদিন? 12 দিন 12 দিনের পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। 12 দিন হয়েছে। না করতে পারলে, যদি আসলে অ্যাকচুয়ালি আমাদের যদি কোনো জব টপ না থাকতো, মুখের সামনে খাবার আসতো, 200 ডিজাইন চ্যালেঞ্জ নিয়ে যায়। আচ্ছা শুভ ভাই আপনার জন্য 100টা, আমার জন্য আর আপনার জন্য 100টা। আর যাদের জব নেই তাদের, তাহলে আমি একটা চেষ্টা করবো ভাই, এবার আমি একটা রিস্ক নেব। আর যাদের জব স্যার নেই আমার জন্য কয়টা? আমার তো আগে আমার তো 10 মিনিট সময় নাই। যাদের আমার জন্য কয়টা? যাদের জব নেই তাদের জন্য 210টাই। ওটা শুরু হবে কয় তারিখ? এখন দেখতেছি যারা স্যার আমাদের job যারা করে ব্যবসা করে, ব্যবসায়ীদের জন্য না নাই, ব্যবসায়ীদের জন্য 10টা কম, 200টা। স্যার আমার তো না আমরা তো সকালে যাই দোকানে বসি, আর এই যে 2টার সময় আসি, তারপরে ক্লাস করি, তারপরে আবার বিকাল 5টার সময় স্নান করে খাওয়া দাওয়া করে দোকানে যাই, আস্তে আস্তে দেখা গেছে 9টা 10টা। তারপরে তো মোটামুটি 12টা পর্যন্ত বাড়িতেই এটা ওটা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরে রাত্রে 2 ঘন্টা কাজ করি। শুরু হবে শনিবার থেকে। ঠিক আছে, রিস্ক নিই। আমাদের অবশ্যই চাকরি শুক্রবারে করতে বাচ্চা হবে। পাঠাবো, শনিবার থেকে আপাতত একটু সময় পাওয়া যাইতে পারে। তাই তাহলে এই যে
টেক্সট ফাইলটা আমি ফ্লায়ার দিয়ে দিই। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ইয়াতে দিয়ে দেন ভাইয়া, আপনার টেক্সট ফাইলটা গ্রুপে দিয়ে দেন, ফেসবুকে দিয়ে দিলি। ফেসবুকে গ্রুপে দিয়ে দেন, থাকবে ওখানে। সর্বোচ্চ চেষ্টা করবো তাতে মইরে বাইসে যে কটা করা যায়। দেখে আমাকে রিস্ক নিই, কালকে থেকে তাহলে আমরাও বাংলা চাকরি ঘুমাবো না। করবো। আমরাও চাকরি করবো কালকে থেকে, ধীরে ধীরে। তাইলে কালকে থেকে ভাত রান্না করার চাকরি করেন। খিচুড়ি করাবো। তো আপনাদের গ্রুপ কই খুঁজবো এখন আমি? দেখেন টেক্সট দিচ্ছি আমি। এটাই তো ডিসকাস। দেখেন দিছি সামনে আছে। ওই যে ডিসকাস ইউর ডিজাইন দিয়ে দিলাম। আচ্ছা আমার জন্য 100টাও বেশি হয়ে যায়। আচ্ছা আমিও রিস্ক নিলাম, সমস্যা নাই। দেন কোনো রেস্ট নেই। ফ্লায়ার, রোল আপ, পোস্টকার্ড, ইমেল সিগনেচার, টুইটার ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্টার। বাসায় গিয়ে যেটুকু কাজ করবো, এখন যে বাসায় থাকি ওই টেবিল নাই তো, ওই বেডের পর কাজ করা যায় না, খুব সমস্যা হয়ে যায়। ফ্লায়ার বিজনেসের 5টা, জিম 5টা, আর এর বেশি কেউ করতে পারলে পুরস্কার দেব। এ বেঁচে থাকবে না পুরস্কার নেওয়ার জন্য। কিন্তু ঝামেলা আছে তো, কি ঝামেলা? ঝামেলা আছে যে ডিজাইন তো ইউনিক হইতে হবে, এত শেপ কোথা থেকে আসবে? স্যার আমি যদি স্যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি স্যার, আমার 10টা বেশি একদিন হবে না। শেষ হবে স্যার 12 দিনে 120টা। আচ্ছা 120টা তো 10টা 120টা তো অনেক ডিজে। সেখানে দিচ্ছেন স্যার 12 দিনে 200টা, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি যখন অলরেডি 5 দিন করে ফেলবেন 10টা করে, তারপরে দেখবেন স্পিড আপনি চলে আসবে। সকাল সন্ধ্যা থেকে যদি কাজ করলে যদি আপনি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন 10টা হয়, তাহলে রাত 8টা থেকে শুরু করে রাত 3টে পর্যন্ত কাজ করলে আরো 10টা হবে, তাহলে আপনার 240 ডিজাইন হয়ে যাবে 12 দিনে। আমি বলি, ওই যে টুইটার ব্যানার দিচ্ছেন, বিজনেস 5টা, জিম 5টা, ট্রাভেল 10টা। টুইটার ব্যানার হলো জিম 5টা, বিজনেস 5টা, ট্রাভেল 10টা। স্যার হ্যাঁ আমার একটা বিষয় জানার ছিল, যে একটা ডিজাইন করলাম একটা স্টাইলের, ওই ডিজাইনের যদি কালার চেঞ্জ করে আরেকটা ডিজাইন করা হয়, মানে সেম ডিজাইনটা শুধু শেপের কালার চেঞ্জ হবে, সেক্ষেত্রে কি 2টা হবে নাকি একটাই থাকবে? আমার এখানের জন্য একটা থাকবে। মানে না স্যার, আমি বলছি ওইটা কি আপলোড 2টি আপলোড দেওয়া যাবে নাকি একটা? ওখানে একটাই আপলোড দিতে পারবো। শেপ আলাদা একটু চেঞ্জ করবেন হালকা। আপনি একটা ফাইল করলেন, টোটাল ফাইলটাই কপি পেস্ট করলেন, তারপর শেপটা হালকা চেঞ্জ করলেন, কালারটা চেঞ্জ করলেন, একটু বর্নিশ করে দিলেন বা ডাইনামিক করে দিলেন, হয়ে গেল একটা। এটা হচ্ছে ওই যে শাটার স্টকে কালার কম্বিনেশন করে দেওয়া যায়, বুঝছেন? শাটার স্টক, অ্যাডোবি স্টক, ওগুলো যখন দেখাবো তখন দিতে পারবেন। একটা ডিজাইনে 3-4টা কালারে করে দিতে পারবেন। একটাতেই দিতে হবে, মানে একটা ফাইলের মধ্যে 3-4টা কালার ভার্সন করে দেবেন আপনি। করেন না, দেখেন 200টা ডিজাইন করেন, তারপরে দেখেন আপনাদেরকে কোথায় নিয়ে যাবো, অ্যাডোবি স্টকে নিয়ে যাব। 200টা যদি অ্যাপ্রুভ হয়, মাস শেষে বসে বসে খাবেন। অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ, অ্যাডোবি স্টকে কি ঝামেলা করে অ্যাপ্রুভ করাইতে? অ্যাডোবি স্টকে এমনই ঝামেলা করে পুরা। ধরেন আপনি সারা মাস কাজ করলেন, আপনার $100-200 হইলো, তখন কিছু বলবে না। যখন আপনি উইথড্র দিতে যাবেন তখন আপনার অ্যাকাউন্টটা দেখবেন ব্যান হয়ে যাবে।
হয় হয় অ্যাডোবি স্টকের ওদের একটা বাজে ব্যবহার এটা। মুখের সামনে খাবার দিয়ে টান দেয়। হ্যাঁ আর কিছু অবস্থা খারাপ স্যার। স্যার এই টাকাটা কি পরে পাওয়া যায় কোনোভাবে নাকি আর না পাওয়া না যায় এটা না? পাওয়াই যায় না, শেষ বাদ। তাহলে স্যার মনে করেন যে আমি এত কষ্ট করে $100 নিয়ে সবাই বললো ওরা নিজেরা খাবে না। হ্যাঁ তারপর তারপর দেখলাম আমি ফকিরে। এখানে লিগেল ওয়েতে কাজ করতে হবে, তাইলে কোনো সমস্যা হবে না। অনেকে আছে যে কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছিল স্যার, সেটা আপনিও জানেন মনে হয়, যে ডিজাইন বেশি ডাউনলোড হওয়ার কারণে কিছুগুলো অ্যাকাউন্ট রিজেক্ট হ্যাঁ, করছিল, হ্যাঁ। কিছু অ্যাকাউন্ট। তারপর এখানে টি মানে শার্ট, ওদের প্রশ্ন ছিল এতগুলো। এখানে টি হ্যাঁ। শার্ট এলাও না। টি শার্ট এলাও বলতে টি শার্ট হচ্ছে আপনার টাইপোগ্রাফি টাইপের টি শার্ট এলাও, আপনি কোনো সাইড থেকে ভেক্টর নিয়ে আসবেন ওগুলা দিয়ে টি শার্ট বানাবেন, ওগুলো এলাও, ব্যান করে দেবে। লার্নুই চুয়াগের পর্যন্ত অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, শাটার স্টক থেকে, তারপরে অ্যাডোবি স্টক থেকে। আর তো আপওয়ার্ক অ্যাকাউন্টও ব্যান। উনি শুধু ফাইবারে, উনি তো টি শার্ট নিয়ে কাজ করে, টি শার্টের আলাদা অনেক সাইড আছে। হ্যাঁ ওনার টি স্প্রিং আছে, তারপরে আছে এরকম কিছু সাইট আছে। আর উনি ফাইবারে কাজ করে তো। আর উনি ফাইবারে মনে হয় ফাইবারের অ্যাকাউন্টে চালায় 3-4টার উপর। ইনকাম আছে ওনার, ইনকাম প্রচুর। তাইলে সবাই অ্যাকসেপ্ট করলেন ডিজাইন চ্যালেঞ্জ? ইনশাআল্লাহ স্যার বললাম পারবো। দেখা যাচ্ছে ভাই। তবে আগের ডিজাইন মিশায়েন না। না না সুরাইয়া বুঝছেন, আগের ডিজাইন মিশায়েন না, আমি চিনে যাবো কিন্তু। না স্যার, মিশাবো না স্যার। বাকিরা কি অ্যাকসেপ্ট করে নাই দেখি তো। স্যার করছি তো। স্যার করেছি তো। স্যার করেছি। পাপু ভাইকে, পাপু ভাই বাইরে নিয়ে আসেন, ওনারা অ্যাকসেপ্ট করাইতে হবে। উনি তো পরে বলবো আমি শুনি না, আমি জানি না, আমি দেখি নাই। এই শিয়াব ভাই, শিয়াব ভাই কি ঘুমান? স্যার অ্যাকসেপ্ট করছেন? আছি স্যার, আমার মাথা ব্যথা করতেছে তো আমি একটু শুয়ে আছি, 200 শুনতেছি কথা। এখন 200 ডিজাইন অ্যাকসেপ্ট করছেন কিনা সেটা বলেন। জি স্যার অ্যাকসেপ্ট করছি। এখন এই এই সময় তো শনিবার থেকে শুরু, তাই না? হ্যাঁ শনিবার থেকে শুরু। আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডিজাইনও শিখবেন, আবার এখানে প্রিফিকও কাজ করবেন, সব টাকা আর টাকা। টাকা, আমার মাথাটা তো শেষ স্যার। মাথা শেষ হইলে সমস্যা নেই। যেমন দেখেন কয় তারিখ, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, এই 3 দিনে হ্যাঁ এখানে আমাদের এখান থেকে অনেকে ব্যাকগ্রাউন্ড মানে ক্রিসমাসের উপর যে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট আছে ওটা কোর্স করবে 3 দিনের। মনে হচ্ছে আদালতে আসার আগে ডিম মুরগি খেয়ে আসবে। তাই বলছে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাবেন না, আর আদালতে যাওয়ার আগে মুরগি খাবেন না। দেলোয়ার ভাই আপনি তো ছিলেন না, নাইলে আপনি করতে পারতেন। আপনি তো ক্লাসে ছিলেন না, আপনারা জানাইতে পারি নাই। স্যার আমি শুনছিলাম ওইটা, কিন্তু ওইটা করবো না স্যার। ডিম খাবেন না, ওই ডানজেলের না হ্যাঁ, হ্যাঁ। খালিদ আদালতে সাহেবের। যাওয়ার আগে মুরগি খাবেন না, ফাঁসি হয়ে যাবে। স্যার, হ্যাঁ তোমরা কি আমাদের ক্লাস শেষে ভিডিও গুলো দিবে না দিবে না? ফাঁসি হয়েছে। ক্লাস শেষে দিবে একদম। বউ হইতে পারে। এখান থেকে তো অনেকে করতেছে, পারবিন করতেছে, সুরাইয়া কি না, সুরাইয়া করতেছে না, আফরিন কি করতেছেন না, না স্যার। সঞ্জয় ভাই করতেছে, শিয়াব ভাই করতেছে, পাপু ভাই করতেছে। কি জিনিস ভাই? ওই যে ক্রিসমাস ডে ব্যাকগ্রাউন্ড মাইক, ওই ফ্রি পিকের জন্য সব জায়গাতেই দিতে পারবেন। ফ্রি পিকের তো হচ্ছে, ফ্রি পিকের যদি অ্যাপ্রুভ হয় তাইলে তো সব জায়গায় অ্যাপ্রুভ হবে। তাহলে যে 3 দিনের 500 টাকার ওই কোর্সটা, হ্যাঁ হ্যাঁ ও মনে করেন আমিও করতেছি। হ্যাঁ বাপুর ভাইয়ের আপনি তো একই লোক। আপনি ভাই আছে না? শুভ ভাই, আপু ভাইরে বাইরা বানাই দেন। কি? আপু ভাইরে বাইরা বানাই নেন।
ভাইরা আমার নতুন আপলোড করে পাবো ভাই। অলরেডি হয়ে আছে তো। হয়ে আছে নাকি? জুড়াও তো পাওয়া যায়। ও ভাই কি গ্রামেও কেউ নাই? তোরা পাচ্ছিস না, ঠিক আছে। আমি একটু স্ক্রিন শেয়ার দিলাম। দেন দাদা। দাদা আমাদের এখন ইমার্জেন্সি কিছু একটা দেখাবে। না দাদা না, ওই যে শিখাইতে পারি। টুইটার কভার দিছে 5টা। ওই যে টুইটারের যে দিছে এইগুলা চলবে নাকি দেখেন। এই যে দুইটা ডিজাইন বানাইছি কেবল। এগুলো কিন্তু ওই 200টার মধ্যে অ্যালাউ না। না এলাও না। আমি এই যে কারেকশন করব তো এর সম্পূর্ণ কিছু করিনি। আমি আজকে ডিজাইন দেখাবো না। এটা ফিনিশিং দেবে শনিবারে, তারপর ডাউন করবে। ডিজাইন কি চলবে? হ্যাঁ ডিজাইন চলবে। এত ডিজাইন ল্যাপটপে রাখলে তখন ল্যাপটপ হ্যাং করবে। ল্যাপটপের ব্যাগ রেখে দিন। না আলাদা হার্ড ডিস্ক আছে তো, আলাদা হার্ড না, ডিস্ক আমার কপি কথা করে বলছি। রেখে দেবো। তারপর শনিবার দিন ঢুকাবো এর মধ্যে। আগে ছোট ছোট কাজগুলো করে নিতে হবে আর কি। আগে বড় বুড়াগুলো করে নিন, পরে কিন্তু আবার মানে ইচ্ছা করবে না। যেমন এখানে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ফ্লায়ার ডিজাইন। জি স্যার। আর সবগুলো অনেক কাজ লেখা। আর সবগুলো কাজ কিন্তু সহজ। আর 2 পার্টের মধ্যে আছে পোস্টকার্ডটা সহজ আছে শুধু। আর সবগুলো কাজ ফ্লায়ার কিন্তু কি জি ফ্লায়ার কি সবথেকে কঠিন? ফ্লায়ারের শেপ টেপ নেওয়া প্লাস ফ্লায়ারকে একটা মিলানোর একটা ঝামেলা আছে, একটু কঠিন। অনেক টাইম লাগবে এই দিয়ে। হ্যাঁ একটা বড় কাজ তো অবশ্যই টাইম লাগবে। যেমন রোলাপ টোলাপ তো এগুলো এখন আপনারা লেখেনই না, কারণ আগেরগুলো থেকে কপি পেস্ট করে দেন, শুধু ডিজাইনটা করেন। ফ্লায়ারেরও আমি ওই যে লেখা কপি করা আছে। আর লেখার টাইটেলগুলো চেঞ্জ করে করে দিয়ে, মানে একটা টাইটেল বেশি ইউজ করিয়েন না, ঠিক আছে? আলাদা আলাদা ইউনিক দরকার হলে আপনারা এই যে গুগল সার্চ করবেন ইউনিক, মানে বিজনেস, এখানে লিখবেন যে বিজনেস টাইটেল, ইউনিক টাইটেল, ওগুলো নেবেন, ঠিক আছে? ওই যে আস্তে আস্তে কপি করাটা ছেড়ে দিতে হবে। ধরেন আগে আমরা গ্রাফিক্স রিভার থেকে যেমন কপি করছিলাম টাইটেলগুলো, এগুলো এখন আস্তে আস্তে আপনি নিজে থেকে ইউনিক নেবেন, তাইলে আপনারটা বেশি প্রাধান্য পাবে। কারণ আমরা যেগুলো কপি করি এগুলো তো আমাদের মতো আরও অনেকেই কপি করে, তাইলে আমাদেরটা শুধু শেপ দিয়ে ইউনিক হইলে হবে না, এখন লেখার দিয়েও ইউনিক করতে হবে। আমি তো টার্গেট নিয়েছি প্রতিদিন 2টা করে ফ্লায়ার। আর ক্যালেন্ডার 20টা, বুঝছেন? আবার ওইরকম 20টা না যে 12 মাসে 12টা, যে কোনো ক্যালেন্ডার, মানে ওইরকম না, মানে 1 মাসের 12টা করে 20টা আর কি, এই 1 বছরের 12টা করে 20টা। মানে জানুয়ারিতে ডিসেম্বর সবই করতে টোটাল 20 বছরের? না 20 বছর না তো। 21 স্বপ্ন এক বছর করবো নাকি? মানে 1 বছরের 20টা, সেটাই তো বলছি স্যার। হ্যাঁ 1 বছরে বলতে আবার ওইরকম করে না যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা, এরকম না। ওই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হইলে শেষ করলে একটা। সেটাই তো, ওইটাই তো ক্যালেন্ডার। হ্যাঁ এটা ফুল প্যাক না। আবার অনেকে, আমি আগে বলে দিছি, পরে আমারে বলবে যে স্যার আপনি তো এরকম করে বলেন না, আপনি বলছেন যে 20টা, আমি 20টা করছি। যাক, মানে পরে যে আমার ইয়ে করবেন এরকম কোনো মানে ইয়ে রাখতেছি না আর কি, সব বলে দিচ্ছি। 30 টাকার স্ট্যাম্প নিয়ে আসি। সবাই সাইন করে দিন।
এই যে ট্রাভেল বানাইছি না, এই 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 শেপই ঘুরাই পেঁচায় 5টা বানায় ফেলা। স্যার এখানে কি ব্যানার এড গুলো কি এলাও? ওয়েব ব্যানার? হ্যাঁ ওয়েব ব্যানার। হ্যাঁ, করতে পারলে অ্যালাউ। মানে যে আমরা যে যখন ইউটিউবে একটা ভিডিও দেখি লাস্টে যে একটা ব্যানার অ্যাড আসে, অ্যাড ব্যানার, হ্যাঁ অ্যালাউ। তাহলে স্যার সাথে কিছু অ্যাড ব্যানারও করব। যদি ওগুলো মাইক্রো স্টকে এগুলো কম চলে, মাইক্রো স্টকে যেগুলো দিছি ওগুলো বেশি চলে। যেমন আমি অনেকগুলো বাদ দিয়ে দিছি, দেখেন নাই, যেমন গিফট কার্ড, ব্রাউন। হ্যাঁ স্যার লিখছি, এটা লিখছি তো স্যার, একদম লিখে নিছি। বাদ দিয়ে দিছি কেন জানেন? কারণ ওগুলো আবার ফাইবারে চলবে, কিন্তু আবার মাইক্রো স্টকে চলবে না। না স্যার, এগুলো এখান থেকে আমি লিখে নিছি, আপনি বলার সাথে সাথে লিখে নিছি। আর ফাইবারের জন্য হচ্ছে স্পেশাল টুইটার ব্যানারের উপরে ক্লিক করেন, কাজ পাবেন। টুইটার ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে হচ্ছে ফ্যাশন, উইন্টার, এগুলো নিয়ে এই 4-5 মাস এগুলো খুব ডিমান্ড যাবে। আর টুইটারে ফাইবারে একটা জিনিস দেখছি, যারা লোগো কাজ করে শুধু লোগোর কাজে পায়, একটা করে একটা একদিন 3-4টা অর্ডার পায়। স্যার আমার ফার্স্ট অ্যাকাউন্ট যেটা মানে সাসপেন্ড হলো একটা কারণ, মানে ঝামেলা হয়েছে, ওই অ্যাকাউন্ট এরকম ছিল মানে 8-10টা কাজও থাকতো, তা $50, $60, $100, $150 এরকম। বাকিটা কাজ করছেন, কাজ করে কাজগুলো একটু দেখান। মিল করো। আপনাদের কপির দুজনের ডিজাইন এক হয়ে যায়। আমি কিন্তু আমলা খাইতেছি, এটা দেখে কিন্তু ওর আমার কাশি উঠছে। চুপচুপ খেয়ে নেন। রাকিব ভাই কি করতেছেন? ওটা যে মরিচ দিছে কিন্তু তরকারি এখানে আনিয়ে লাগবে। পুলিশ টুলিশ আইলে আমি রুম তল্লাশি করলে নেশা করি, চুরি আছে খুঁড়িয়ে না। আরে কোটের ভিতরে করে ইয়া বানি খাও। আমার মনে হচ্ছে যে নিচে আসলো আমরা ইয়া দেখতে আর করে আমরা এখন দেখি সঞ্জয় ভাই প্রথম ওই একসাথে কি 4টা করে ফেলছেন নাকি? এগুলো কিন্তু সব আজকের ডিজাইন হিসেবে কাউন্ট হবে। আমি তো আগেই বলছি মা পোষাই দোয়াও চাই। আচ্ছা যাই হোক, এখন দেখেন এটা চলবে একটা এই 304টা একটা শেপ দিয়ে এতগুলো শেপ বানানো যাবে না। মানে সবগুলো ডিজাইন একটা থেকে একটা ভিন্ন হতে হবে। না মডেল তো 4টারই ভিন্ন ভিন্ন আছে। 4টাই তো ইয়া হয়ে গেল, এটা হচ্ছে 4টা মিলে মানে একটা, মানে এটা প্যাকেজ।
ওটা করা যায়। চারটা ডিজাইন মিলে একটা ডিজাইন, মানে আপনার চারটাই দেবেন, তাইলে আপনার সেল বেশি হবে শাটার স্টকে। আচ্ছা জান, আপনার চারটাকে আমি দুইটা হিসাবে ধরলাম, দুইটা ডিজাইন এখানে, উপরে একটা, তিনটা। এখন যেভাবে করতেছেন এইভাবে তো 500টা দেওয়ার দরকার। হ্যাঁ কি হয়েছে? এখন যেভাবে করতেছেন এভাবে হলে তো 500টা দেওয়া দরকার। মানে এখনই হয়ে গেছে 5টা, তার মানে আরো 2 ঘন্টা টাইম দিলে আরো হবে 10টা, আরো 2 ঘন্টা টাইম দিলে আরো 10টা, তাহলে আপনার একদিনে ডিজাইন হবে 30-40টা। তাইলে তো 12 দিনে 500টা কম। টাইম তো থাকতে হবে, শুধু এই যে একটু পরে তো যাব, বেরোবো, দোকানে যাব, কাজ করব। এদিকে তো আছে, এদিকে যখন আবার কাজ হবে তখন দোকানে 2 ঘন্টা না গেলেও হয়। দেখি সুরাইয়া কি করতেছেন? স্যার এটা কিন্তু শনিবারের। আচ্ছা, শনিবারে দেখা না। এখানের পরেই সব ফাঁস। স্যার এরকম করছি হবে? না, হবে না। আমার স্টপ দিলাম। হবে না? সাদা কালো ডিজাইন হয়ে গেছে না, আবার দিতে হবে। কালার তো দিতে হবে। আর স্যার লেখার পর না এখানে এরকম আসছে, এটা কি আসছে বুঝতে পারি। লেখা আর একটু ছোট করে দেন, ওটা চলে যাবে। ছোট করছি তারপরও যাইতেছে না। ওই যে ওটা হলো এই যে টেক্সটের আরো পাশে আরো নিচে একটু টান দিয়ে বড় করে দেন। এইভাবে টেক্সট ধরছেন? হ্যাঁ এটা না ধরছি। দাঁড়ান, না ওটা আপনি হচ্ছে একটা, না উনি একটা স্ট্রোকের উপরে করেছে, পাথের উপরে করেছেন হ্যাঁ না হ্যাঁ আপনি? হ্যাঁ এটা হ্যাঁ। এরকমই থাকবে, আপনি ক্রিয়েট আউটলাইন করে দিলে এটা চলে যাবে। ও আচ্ছা। স্যার এটার কালার চেঞ্জ করলে তো হবে? কালার চেঞ্জ করলে হবে কিনা জানি না, যখন চেঞ্জ করবেন তখন বুঝবো। এখন তো বুঝতেছি না কালার চেঞ্জ করলে কেমন লাগবে। তারপর দেখি পারভিন কি করতেছেন। স্যার দেখাচ্ছি। একটা করছেন? জি স্যার। আপু এই বৃত্তর মধ্যে যে মেয়েটা, এই বৃত্তটা কি মেয়েটার সাথেই ছিল না পরে শেপ দেয়া?
না না, এটা তো পরে আলাদা শেপ দেওয়া করা। এটা এটা ব্যাকে দিছে, এটা ফ্রন্টে দিছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কেন রাকিব ভাই এটা বানাইতে পারবেন না? পারবো, একটু সময় লাগবে। কারণ স্যার এই তখন তো আমার ছবিটাকে তো স্যার পিএনজি করা স্ক্রিনশট একটু ছিল, কষ্ট হবে আমি তো। শেপটা বানালাম পিএনজি ফটোশপ থেকে করে। আমি তো জাস্ট এমনি একটা ডেমো হিসেবে এটা ডাউনলোড করে নিয়েছিলাম। কাটবো আমি আজকে কয়েকটা শেপ। ঠিক আছে, তারপর দেখি আফরিন কি করতেছেন। স্যার দেখলেই তো শেষ। না শেষ না তো, ওই যে 3 দিনের সাথে জোর করে দিলাম না, 15 দিন হইল, তার মানে আজকে থেকে ডিজাইন শুরু। অবশ্য একটা ফ্যাশনে করছিলাম, ওটা তো আপনি জানলেন, ওইটা করছিলাম। স্যার আমি কিন্তু টাইম নিয়ে কোনো কিছু বলি নাই। 15 দিনে 15 দিন। এটা কি বিউটি ফ্যাশন? একটা বিজনেসের আর একটা ফ্যাশনে করছিলাম। ঠিক আছে, করতে থাকেন। স্যার অফ করে কি করবো? হ্যাঁ করে দেন। রাকিব ভাই স্ক্রিন শেয়ার। স্যার এত ভালো ভালো কাজের মাঝে আমারটা তো ব্লর হয়ে যাবে। এটা ছেলে না মেয়ে? এটা দেখা দরকার নেই। সবাই এত ভালো ভালো কাজ করতেছে, মাঝে আমারটা করতে হবে। আপনার কাজ আল্লাহ মাফ করুন। অফ করে দিয়েছেন কেন? মানে আপনার শেপটা তো সুন্দর হয়েছে, কিন্তু যে মডেলটা নিছেন ওটা কি ছেলে না মেয়ে ওটাই বুঝতে পারি না। এটা একটু ভাই চেঞ্জ আপনার করতে কাজটা হবে। সুন্দর হয়েছে। ছবি ভাই, চেঞ্জ ভাই, করে দেন, সমস্যা কি? ষোলো তো যেটা ডাউনলোডও করতে পারতেছে না, এটা আপাতত ডেমো একটা দিয়ে রাখছি। এটা কেটে দিব আর কি, আমি ইচ্ছা আছে কেটে দেওয়ার, কিন্তু মানে নেট অনেক স্লো কাজ করতেছে। আমি যেখানে না কাকার কথা বলতেছি না, বলতেছিলাম এটা পারবেন আচ্ছা, এখন মাইক্রো কার্ডটা আবার রিস্টার্ট করে দেন। এখন দেন দেখি আবার। আচ্ছা আগে স্ক্রিন শেয়ার দিই। অ্যাকাউন্ট তো খুলছি মনে হয় 7 দিন 7-8 দিন মতো হয়ে গেছে। এতদিনে কেবলমাত্র $1.13। $35 উঠাইতে গেলে আসলে জীবন জীবন পার হয়ে যাবে। কোনটাতে যাব? তো যেটা ইয়া করছেন ওটাই এন্টার প্রেস করেন। আচ্ছা।
হবে না স্যার। হয় না? আপনি তাহলে সিম চেঞ্জ করে অন্য সিমে ইয়ে করে তারপরে ট্রাই করে দেখবেন যদি অথবা অনলাইনে ঠিক দিতে পারেন। সে 3 দিন পরে একটা ডাটা এন্ট্রির কাজ পেয়েছি। মিষ্টি খাওয়ার আমি আমাদের শো করে, এবার লোডিং হতে হইতে খাওয়া হয়ে যায় এর জন্য।